Okay, Bismillahirrahmanirrahim. So we are starting word class 15, and our first word is abject. So abject means you can see the picture. So they are highly dearth people. তাদের যে অভাব এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ডিয়ার্থেড চিলড্রেন পরিষ্কার তাদের যে শরীর দেখে বোঝা যাচ্ছে। আর কি বলে এটারে যে তোমার their body doesn't look any kind of salubricity, হ্যাঁ, কোনো রকম স্বাস্থ্যকর অবস্থা তাদের মধ্যে নাই। তারা খুব অবস্থা খুবই খারাপ। সো বেসিক্যালি অ্যাবজেক্ট মানে হচ্ছে স্টেট অফ বিং এক্সট্রিমলি আনহ্যাপি, পুয়ার আর আনসাকসেসফুল। যে কোনো একটা অবস্থা যেটার অবস্থাটা খুব বেশি খারাপ আর কি, ঠিক আছে, একদম বেশি খারাপ যেটা, সেটাকে আমরা বলছি অ্যাবজেক্ট। So the live in abject poverty, and একটা সেন্টেন্স দিয়েছে। নেক্সট ওয়ার্ড হচ্ছে amicable. So amicable means kind of friendly, ঠিক আছে, pleasant and friendly, often despite a difficult situation. তো বেসিক্যালি কোনো একটা ব্যাপারে যদি গ্রুপ অফ পিপল অর অ্যাটলিস্ট দুইজন আর কি কোনো একটা মতানৈক্যে পৌঁছায়, একত্রে একমত হয়, সেই অবস্থাটাকে আমরা একটা অ্যামিকেবল সিচুয়েশন বা অ্যামিকেবল সেটেলমেন্ট বলতে পারি আর কি, মানে যেটা আসলে দুই পক্ষই যে ব্যাপারে সন্তুষ্ট আর খুশি, ঠিক আছে। নেক্সট ওয়ার্ড হচ্ছে অ্যানিমোসিটি। অ্যানিমোসিটি বেসিক্যালি এনিমিসিটি এখান থেকেই আসছে। অ্যানিমোসিটি মানে হচ্ছে স্ট্রং ডিসলাইক, অপোজিশন আর অ্যাঙ্গার, চূড়ান্ত লেভেলের আর কি একটা মানে অপছন্দনীয় ব্যাপার, পরস্পর বিপরীত বিপরীত দিক থেকে আর কি। সো নেক্সট ওয়ার্ড হচ্ছে এভার। সো এভার মানে হচ্ছে বেসিক্যালি টু স্টেট দ্যাট সামথিং ইজ সার্টেনলি ট্রু। তো আমি আসলে ইউজুয়ালি পছন্দ করি না যে তোমার হচ্ছে কারেন্ট পিকচার দিতে, বাট আমি এটা রাখলাম কারণ হচ্ছে আমার কাছে মনে হলো যে এটা পজিটিভ অর্থে বলছে, নেগেটিভ অর্থে বললো আমি রাখতাম না এই পিকচার, যেহেতু এটা ডোনাল্ড ট্রাম্পের পিকচার। সো এটা পজিটিভ মানে হচ্ছে যে তার লেকচারটা হচ্ছে ক্লিয়ার, স্পষ্ট, এখানে কোনো অ্যাম্বিগুয়াসিটি নাই, মানে তার কথা কেউ বুঝতেছে না এরকম কিছু না। সো আমি মনে করি যে ডোনাল্ড ট্রাম্পের স্পিচ গুলো এরকমই ছিল, সে যাই বলতো না কেন খুব দৃঢ়তার সাথে বলতো। সো হি ওয়াজ ভেরি এভার স্পিকার আই থিঙ্ক। সো টু স্টেট দ্যাট সামথিং ইজ সার্টেনলি ট্রু, এটা মানে ট্রু মানে এই সেন্সে যে তার কথাটা তুমি ক্লিয়ারলি বুঝতেছো এরকম আর কি, সত্য মিথ্যা যাই বলুক তোমার কাছে মনে হচ্ছে যেন সত্য আর কি, ঠিক আছে, কথাটা এত ক্লিয়ার স্পষ্ট, এটা হলো কথা। নেক্সট হচ্ছে ব্যারেজ। সো ব্যারেজের দুই রকম অর্থ, একটা হচ্ছে যে তোমার হচ্ছে এই যে বাঁধ আর কি, যেটাতে আমরা এই যে আমরা বলতেছি তিস্তা ব্যারেজ প্রকল্প আর কি। সো এটা হচ্ছে একটা শাব্দিক অর্থ। তোমরা এই ধরনের শব্দগুলো বেশি গুরুত্ব দিবা যেগুলো দুইটা মিনিং থাকে, এবং নর্মাল মিনিং একটা, জিআরই মিনিং বা স্পেশাল মিনিং আরেকটা। সেখানে স্পেশাল মিনিং হচ্ছে বোম্বার্ড উইথ কোয়েশ্চেন, ক্রিটিসিজম, কমপ্লেইন্স ইটিসি, মানে হচ্ছে যে তোমার অবস্থাটা কাইন্ড অফ আনস্টেবল, যে তোমাকে এত বেশি প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে বা ক্রিটিসিজম হচ্ছে বা কমপ্লেইন ফেস করতে হচ্ছে, ঠিক আছে। তো এটা স্পেশালি তুমি বলতে পারো যে কোনো একটা ট্রায়ালের ক্ষেত্রে, অর্থাৎ মনে করো যে ওই কোর্ট রুমে কারো একটা অবস্থান একের পর এক প্রশ্নবিদ্ধ হয়েছে, তো সেটাকে আমরা বলতে পারি যে এটা ইটস এ ব্যারেজ সিচুয়েশন ফর হিম অর হার, ঠিক আছে, এই আর কি। তো এটা হচ্ছে ব্যারেজ আর কি, কারো অবস্থানকে একদম মানে কি বলে ধূলিসাৎ করে দেয়া, হ্যাঁ, কোশ্চেনের মাধ্যমে প্রশ্ন মানে জর্জরিত করা। হুম। নেক্সট ওয়ার্ড হচ্ছে ক্যাথরেটিক। সো ক্যাথরেটিক, হ্যাঁ, ক্যাথরেটিক না ক্যাথরেটিক। সো ক্যাথরেটিক মানে হচ্ছে প্রুভিং সাইকোলজিক্যাল রিলিফ থ্রু দ্য ওপেন এক্সপ্রেশন অফ স্ট্রং ইমোশন। সো বেসিক্যালি মানসিকভাবে ফিল ফ্রেশ আর কি, হ্যাঁ, ফ্রেশ ফিল করা যে ব্যাপারটা, এটা একটা ক্যাথরেটিক কি বলে এক্সপ্রেশন আর ফিলিংস আমরা বলতে পারি। তো মনে করো যে কি বলে এটারে তোমার উইলিংলি স্বতঃস্ফূর্ত ভাবে খুব ফ্রেশ ফিল করা, এরকম কিছু কোন একটা ঘটনার পার্সপেক্টিভ হিসেবে মানসিক ভাবে, এমন না যে তোমার শারীরিক বা ম্যাটেরিয়ালিস্টিক কোনো গেইন হয়েছে, ইউ আর ফিলিং চিল ইন ইউর মেন্টাল সিচুয়েশন, ঠিক আছে।
নেক্সট হচ্ছে ডিসিফার। সো ডিসিফার মানে হচ্ছে বেসিক্যালি কোনো কিছু ডিকোড করা, স্পেশালি এমন কিছু যেটা হচ্ছে যে তোমার ইউজুয়ালি বোঝা যায় না কোনো কিছু দেখে আর কি, ঠিক আছে। সো টু ডিসকভার দ্য মিনিং অফ সামথিং হার্ড টু আন্ডারস্ট্যান্ড অর হুইচ কন্টেন্টস এ হিডেন মেসেজ। সো যেখানে আসলে যে ব্যাপারটা আসলে সহজে বোঝা যায় না সেখানে পাঠোদ্ধার করে, এটা হচ্ছে ডিসিফারিং একটা কাজ আর কি। সো ডিসিফার মানে পাঠোদ্ধার করা, হ্যাঁ, কঠিন কিছু। নেক্সট ওয়ার্ড হচ্ছে ডিলিউশন। সো ডিলিউশন, ইলিউশন এই শব্দগুলো একই রকম অর্থ মিনিং করে, একই রকম অর্থ দাঁড় করায়। সো ডিলিউশন মানে হচ্ছে বিলিভ ইন সামথিং দ্যাট ইজ নট ট্রু, মানে আকাশ কুসুম চিন্তা করা, কোনো কিছু নিয়ে ভাবা, হ্যাঁ, যেটা। সো আই ফাউন্ড দিস পিকচার ভেরি ফানি। হ্যাঁ, মেবি শি ওয়াজ থিঙ্কিং টু কি বলে এটা, কন্ট্রোল হার হাজবেন্ড, বাট শি ক্যান্ট। সো এটা হচ্ছে তার একটা ইলিউশন আর ডিলিউশন মেবি। Okay, next word হচ্ছে dispense. So dispense basically it means distribute or provide to a number of people, মানে কোনো কিছু আর কি একাধিক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, হ্যাঁ, বিতরণ করে এটা। সো আমাদের যে ওয়ার্ড গুলো আসছে না ডিসপেন্সারি, এটা কিন্তু এই ডিসপেন্স থেকে আসছে, যদি এখন আর এই ওয়ার্ড গুলো আসলে প্রপার মিনিং এ ব্যবহৃত হয় না। যেমনটা লাইব্রেরি ব্যবহৃত হয় না, লাইব্রেরি এখন কিন্তু বই বিক্রির দোকানগুলোকে লাইব্রেরি বলে, কিন্তু ইন টার্মস অফ অ্যাকচুয়াল মিনিং লাইব্রেরি মানে হচ্ছে তোমার যেখানে বই পড়ার জায়গা আছে, বই নিয়ে আলোচনা করার জায়গা আছে, সাথে কেনা বেচাও থাকতে পারে, কিন্তু শুধুমাত্র কেনা বেচার জায়গাকে লাইব্রেরি বলার কোনো লজিক নাই। তো ডিসপেন্স মানেও কিন্তু ডিস্ট্রিবিউট করা, এখন ডিসপেন্সারি যেটা সেটা হয়ে গেছে ওষুধ বিক্রির জায়গা কেবলমাত্র, মানে টাকার বিনিময়ে, এটা ডিস্ট্রিবিউট তো করা হচ্ছে না, এরকম কিছু আর কি। ওকে, নেক্সট ওয়ার্ড হচ্ছে ইলোকুয়েন্ট। সো ইলোকুয়েন্ট মানে হচ্ছে গিভিং এ ক্লিয়ার অ্যান্ড স্ট্রং মেসেজ। এগেন এটা আমাদের ওই এভারের সমতুল্য, অনেকটা কাছাকাছি। সো কোনো কিছু ক্লিয়ার করে বলা, দ্যার ইজ নো অ্যাম্বিগুইসিটি ইন স্পিচ, হ্যাঁ, সেটাকে আমরা ইলোকুয়েন্ট স্পিচ বলতে পারি। এবার হচ্ছে বেসিক্যালি এই অ্যাপ্রোচটা, অর্থাৎ যে অ্যাপ্রোচে এমন কথা বলা হচ্ছে যেটা হচ্ছে তোমার ইট সিমস দ্যাট ইট ইজ ট্রু। আর ইলোকুয়েন্ট হচ্ছে অ্যাপ্রোচটা না, বরং ইলোকুয়েন্ট হচ্ছে যে তোমার এক্সপ্লেনেশনটা আর কি, ঠিক আছে। অর্থাৎ কোনো কিছু এমন ভাবে এক্সপ্লেন করা যেটা মনে হচ্ছে যে তোমার কি বলে সঠিক, একদম মানে ক্লিয়ার আর কি, এখানে সঠিক বেঠিকের ব্যাপার নাই, ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার, ঠিক আছে। সো দেয়ার ইজ এ স্লাইট ডিফারেন্স আর কি, আই থিঙ্ক ইউ গট দ্য পয়েন্ট। মনে করো আমি বোল্ডলি কোনো কিছু বলছি, আই এম এ পলিটিশিয়ান, সো আমার ফলোয়াররা আমাকে বিলিভ করতেছে, এটা হচ্ছে এভারনেস, হ্যাঁ। কিন্তু মনে করে আমি এই যে মনে করে জিআরইর কঠিন একটা জিনিস তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করতেছি, এন্ড ইউ গট দ্য পয়েন্ট ক্লিয়ারলি। সো এই ক্ষেত্রে আমার স্পিচটা হবে ইলোকুয়েন্ট স্পিচ। সো এই হলো ব্যাপার, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইনথ্রল। সো ইনথ্রল মানে হচ্ছে টু কিপ সামথিং কমপ্লিটলি সামওয়ান কমপ্লিটলি ইন্টারেস্টেড, মানে কোনো একটা ব্যাপারে আকর্ষণ ধরে রাখা আর কি, ঠিক আছে। কোনোভাবেই যাতে কেউ ডিটাচ না হয়। তুমি বলতে পারো যে হিজ অর হার পারফরমেন্স ইনথ্রলড আস, হ্যাঁ, তার মানে এটা আমরা এমন ভাবে পারফর্মস করছে যে আমরা সবাই একদম অবাক হয়ে তাকাইছিলাম, এই ধরনের একটা ব্যাপার আর কি। সেখানেও জালাল বলছে দ্য বেসবল গেম কমপ্লিটলি ইনস্টল দ্য ক্রাউড, এন্ড দ্যাট ইজ ভেরি গুড। নেক্সট হচ্ছে ইরাডিকেট। সো ইরাডিকেট মনে রাখবে, ইরোশন, ইরা এই ধরনের যে জিনিস থাকে এটা বেসিক্যালি ক্ষয় বোঝায়, মানে সামথিং নেগেটিভ। সো ইরাডিকেট মানে টু গেট রিড অফ সামথিং, ডিস্ট্রয় সামথিং কমপ্লিটলি, কোনো কিছু কমপ্লিটলি ধ্বংস করে দেওয়া, নষ্ট করে দেওয়া, স্পেশালি নেগেটিভ জিনিস যেমন জার্মস, তারপরে তোমার হচ্ছে এনি কাইন্ড অফ পয়জন, এগুলো আর কি, এগুলো নষ্ট করে ফেলা, এটাকে ইরাডিকেশন বলা হচ্ছে। নেক্সট হচ্ছে ফ্লেজলিং। সো ফ্লেজলিং মানে হচ্ছে বেসিক্যালি তোমার পার্সন অর অর্গানাইজেশন দ্যাট ইজ ইম্যাচিউর, ইনএক্সপিরিয়েন্স অর আন্ডার ডেভেলপ। তো আমরা পড়েছিলাম নেইভেটিভ আর নিওফাইট, আমরা পড়েছিলাম মানে নবীন, নতুন, শিক্ষানবিশ। এই ফ্লেজলিং যেটা সেটাও কিন্তু তার একটা সিনোনিম, ঠিক আছে, মানে যে একদম নতুন, এটা হতে পারে এই যে পাখির শাবক, পক্ষী শাবক যেটা একদম বাচ্চা, সেটাও ইট ডাজন্ট ম্যাটার, মানে মূল কথা হলো তার এক্সপিরিয়েন্স নাই, বাচ্চা, ঠিক আছে। সেটা বয়সেও হতে পারে আবার এক্সপিরিয়েন্সও হতে পারে, কিন্তু যেমন মনে করো কাউকে দেখে তোমার হৃষ্টপুষ্ট মনে হচ্ছে, বাট মেবি ইন সাম কেসেস হি ইজ এ ফ্লেজলিং পারসন, হ্যাঁ, তাহলে হতেই পারে সেটা। তারপর হচ্ছে ফর্টিটিউড। সো ফর্টিটিউড মানে হচ্ছে কারেজ ইন পেইন অর অ্যাডভার্সিটি ওভার এ লং পিরিয়ড, মানে কোনো একটা দীর্ঘ সময়ব্যাপী কঠিন একটা সিচুয়েশনের পরেও কেউ যখন তার এক্সপেকটেশন বা আশা ধরে রাখে, তার কাজ চালায় যায়,
এই ঘটনাটাকে ফর্টিটিউড বলছে। ফর্টিটিউড মানে বলতে পারো সাহসী, আর তোমার বলতে পারো যে তোমার হচ্ছে যোদ্ধং দেই, মানে যোদ্ধা আর কি, মানে লড়াই করার মানসিকতা আর কি, হেরে না যাওয়ার, হাল ছেড়ে না দেওয়ার যে মেন্টালিটি, সেটাকে তুমি ফর্টিটিউডনেস বলতে পারো, ঠিক আছে। ওকে, নেক্সট ওয়ার্ড হচ্ছে ফরটুইটাস। সো ফরটুইটাস হচ্ছে ভাগ্যবান, ভাগ্যবতী, এরকম কিছু। হ্যাপেনিং বাই চান্স রেদার দেন ইন্টেনশন, কোনো কিছু মানে বাই চান্স হয়ে যাওয়া, মানে বেসিক্যালি লাক, বাই লাক আর কি, ভাগ্যের কারণে যেটা হয় সেটাকে আমরা বলতে চাই যে ফরটুইটাস। আর নেক্সট হচ্ছে গোড, সেটা একটু টান হয়, হ্যাঁ, গডের থেকে একটু টান, গোড আর কি, হ্যাঁ, লাইক। সো গোড মিনস হচ্ছে টু মেক এ পার্সন আর অ্যানিমাল রিয়াক্ট টু ডু সামথিং বাই কন্টিনিউয়াসলি অ্যানয়িং অর আপসেটিং দেম, মানে হচ্ছে বেসিক্যালি আমরা পড়ছিলাম না গ্যালভানাইজ, সেটা হচ্ছে গ্যালভানাইজিং, মানে হচ্ছে কোনো একটা কাজে কাউকে বারবার উত্তক্ত করা বা কাউকে ইয়ে করা, পুশ করা, যাতে করে সে কাজটা কন্টিনিউ করে। যেমন মনে করো এই যে এখানে তোমার প্লাউইং ব্যাপারটা দেখাচ্ছে, হাল চাষ, তো বারবার কি করে ওই যে লাঠি দিয়ে তাদেরকে গরুগুলোকে গুঁতা দিচ্ছে, হ্যাঁ, ইয়ে করতেছে যাতে করে সে কন্টিনিউয়াসলি চলতেছে। হয়তো লাঠি দিয়ে তাকে এই ব্যাপারটা না করলে, গোডিং না করলে সে এটা কন্টিনিউ করবে না, থেমে যাবে। সো গোড মানে হচ্ছে টু পুশ আপ, ঠিক আছে, কোনো ব্যক্তি বস্তু যে কোনো কিছু ক্ষেত্রে হতে পারে, হ্যাঁ, সো এটা হচ্ছে পুশ আপ। নেক্সট হচ্ছে এমিনেন্ট। সো এমিনেন্ট মানে হচ্ছে অ্যাবাউট টু হ্যাপেন, মানে যেটা হতে চলেছে এমন কিছু। অ্যান্ড এখানে মনে হচ্ছে যে দুইজনই বিপদের সম্মুখীন একটু পরে, সো যাই হোক, সো অ্যান্ড অ্যাবাউট টু হ্যাপেন অর হুইচ ইজ গোয়িং টু বি হ্যাপেনিং ভেরি সুন। নেক্সট হচ্ছে ইনকন্ট্রোভার্টেবল, ইনকন্ট্রোভার্টিবল, ইনকন্ট্রোভার্টিবল, হ্যাঁ, ইনকন্ট্রোভার্টিবল মানে হচ্ছে ইম্পসিবল টু ডাউট বিকজ অফ বিং অবভিয়াসলি ট্রু, মানে যেটা আসলে অবশ্যম্ভাবী সত্য কথা, যেটাতে আসলে ডিনাই করার কোনো সুযোগ নাই, এরকম একটা ঘটনা। সেটা হয়তো কারেন্ট নয় আর কি, যেটা হয়তো মনে করো যে ইফেক্টটা কিছুদিন পরে হতে পারে, বাট এটা হবে এরকম একটা ব্যাপার, সেটাকে আমরা হচ্ছে ইনকন্ট্রোভার্টিবল, মানে যেটা আমরা কখনো অস্বীকার করতে পারি না, এরকম কিছু আর কি। সো স্মোকিং কিলস, এটা একটা পারফেক্ট এক্সাম্পল। নেক্সট হচ্ছে ইটিনারেন্ট। সো ইটিনারেন্ট মিনস হচ্ছে তোমার হচ্ছে ট্রাভেলিং ফ্রম প্লেস টু প্লেস ইউজুয়ালি ফর ওয়ার্ক। তো তুমি এটা বলতে পারো যে ঠেলা আলা যারা আর কি, ঠিক আছে, মানে কি বলে, জায়গায় থেকে জায়গায় গিয়ে সবজি বিক্রি করে, তারপরে তোমার বিভিন্ন ফুডস বিক্রি করে, এদেরকে তুমি বলতে পারো যে দে আর ইটিনারেন্ট। তারা আসলে তাদের পার্টিকুলার কোনো সিচুয়েশন নাই, কোনো একটা কাজ করার জন্য দে আর মুভিং ফর দেয়ার ওয়ার্ক আর কি, ঠিক আছে। সো বাইরের দেশে মেবি এই যে এরকম আমরা সিনেমাতে দেখেছি যে এরকম তোমার রাস্তায় রাস্তায় গান গায় মানুষ, ওদের হয়তো কিছু ডোনেট করে, মানে ওখানে ডাইরেক্ট বেগিং ব্যাপারটা আসলে আহ একদম প্রহিবিটেড, কোথাও বেগ করা যায় না। তুমি একটা পারফরমেন্স করবা এবং তার বিনিময়ে মানুষের যা পছন্দ হবে সেটা দিবে, এন্ড দ্যাট ইজ গুড আই থিঙ্ক। নেক্সট হচ্ছে ম্যাগনানিমাস। সো ম্যাগনানিমাস হচ্ছে একটা বিরাট বড় ওয়ার্ড। ম্যাগনানিমাস মানে হচ্ছে জেনারিয়াস এন্ড ফরগিভিং স্পেশালি টুয়ার্ডস এ রাইভাল অর লেস পাওয়ারফুল পারসন, মানে বেসিক্যালি তোমার হচ্ছে তোমার চাইতে যার পাওয়ার কম অথবা যে তোমার শত্রু, এদেরকে ক্ষমা করে দেওয়া, তাদের প্রতি দয়াসুলভ আচরণ করা, এটা হচ্ছে ম্যাগনানিমাস, মানে উদার মনোভাব আর কি, বাংলাতে আমরা বলতে পারি সদয়, উদার, হ্যাঁ, এটা। নেক্সট হচ্ছে মেরিটোরিয়াস। সো মেরিটোরিয়াস মানে তোমরা সবাই জানো, এটা হচ্ছে মেধাবী, বাংলা মানে সহজ বাংলায় বললে আর কি, মানে যেটা আমরা বলি হচ্ছে যে তোমার শাব্দিক অর্থ, কিন্তু এখানে এটা শাব্দিক অর্থ এটা না, এটার অর্থ হচ্ছে তোমার ডিজার্ভিং গ্রেট প্রেইজ অর রিওয়ার্ড। তার মানে যে মেরিটোরিয়াস তাকেও কিন্তু প্রেইজ করা হয়, কিন্তু এটা একটা স্পেশাল ওয়ার্ড, মানে আমরা যেভাবে বুঝি যে মেধাবী, কিন্তু এখানে মেধাটা সব সময় যে ওই মাথার হতে হবে এমন না। কেউ মনে করো কমব্যাট ফিল্ডে ভালো কিছু করেছে এবং তাকে প্রেইজ করা হচ্ছে, সেটাও কিন্তু মেরিটোরিয়াস বলা হচ্ছে সেখানে, ঠিক আছে। তার মানে মেধা এমন না যে কেবলমাত্র তোমার হচ্ছে পুঁথিগত মেধা, যে কোনো রকম মেধা হতে পারে এবং সেটা প্রেইজ করার মতো, প্রেইজ অর্থে আর কি, ঠিক আছে, সেটাকে আমরা মেরিটোরিয়াস বলছি। নেক্সট ওয়ার্ড হচ্ছে মিউটিনি। সো মিউটিনি মানে হচ্ছে বেসিক্যালি রিফিউজাল টু অবে অর্ডার্স or a violent attempt to take control from the people in authority, especially in the military or on a ship, মানে হচ্ছে বেসিক্যালি বিদ্রোহ করা। সো স্পেশালি শিপ বা মিলিটারির মধ্যে যদি সাবঅর্ডিনেটরা তাদের অফিসারদের উপর বিদ্রোহ করে, তাদের পাওয়ার কি কেড়ে নিতে চায়, তাদেরকে খুন করে বা এরকম কিছু যে ঘটনা, এটাকে আমরা মিউটিনিটি বলবো। সো এই ব্যাপারটা হচ্ছে মিউটিনি আর কি, ঠিক আছে, মানে বিদ্রোহ করা স্পেশালি বাই সাবঅর্ডিনেট আর কি, হ্যাঁ,
অধস্তন কারো দ্বারা বিদ্রোহ যে ব্যাপার সেটাকে আমরা মিউটিনি বলি। নেক্সট হচ্ছে প্যারাডক্সিক্যাল। সো প্যারাডক্সিক্যাল মিনস হচ্ছে কাইন্ড অফ ফ্লামক সিচুয়েশন, যে ব্যাপারে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারি না, যেখানে পরস্পর দুইটা ঘটনার যে কোনোটাই সত্য হওয়ার সম্ভাবনা থাকে, এরকম একটা ব্যাপার, সেটাকে আমরা প্যারাডক্সিক্যাল বলছি। সো সিমিং ইম্পসিবল আর ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড বিকজ অফ কন্টেইনিং টু অপোজিট ফ্যাক্টস, সেটাকে আমরা প্যারাডক্সিক্যাল বলছি। নেক্সট হচ্ছে পারসিভারেন্স। সো পারসিভারেন্স মিনস হচ্ছে তোমার persistence in doing something despite difficulty or delay in achieving success, মানে হচ্ছে যেটা কষ্টকর, কষ্টসাধ্য এবং তা সত্ত্বেও যে লেগে থাকে কাজ করার জন্য, হাল ছেড়ে দেয় না, এই যে মেন্টালিটি, সেটাকে আমরা পারসিভারেন্স বলছি। অধ্যাবসায় বলতে পারি বাংলায়, সহজ বাংলায় আমরা, ঠিক আছে। সো পারসিভারেন্স মিনস অধ্যাবসায় আমরা বলতে পারি, কঠিন কিছু করার চেষ্টা। নেক্সট হচ্ছে রেন্ডার। রেন্ডারের অনেক অর্থ, সেইখানে দুইটা দিয়েছে, এর বাইরে আরো কিছু আছে। সো আমি সেগুলো তোমাদেরকে পরবর্তীতে জানাই দেবো। মানে আমি এখন বলতেছি এখানে, আর আমি মানে বললাম না আমার স্লাইড গুলো এত সুন্দর লাগছে যে আমি আর এখানে হাত দিই নাই, জাস্ট একটু অর্ডারের সমস্যা ছিল, অর্ডার গুলো একটু ঠিক করেছে এই আর কি। সো রেন্ডার মানে হচ্ছে প্রোভাইড অর গিভ, কোনো কিছু দেওয়া, প্রদান করা। কজ অর টু বি অর বিকাম, মেক, কোনো কিছু তৈরি করা, করা, কারো পারিশ্রমিক দেওয়া, ঠিক আছে, কাউকে হেল্প করা, তারপরে মানে এই ধরনের অনেক কিছু মিনিং বোঝায়। এখানে এনি অ্যাসিস্ট্যান্ট ইউ ক্যান রেন্ডার হিম উইল বি অ্যাপ্রিসিয়েট। সো অ্যাপ্রিসিয়েটেড মানে এটা বেসিক্যালি এখানে প্রদান অর্থে বোঝাচ্ছে, কাউকে কিছু দেওয়া বাই উইলিংনেস, মানে স্বতঃস্ফূর্ত ভাবে। তো সেটাকে আমরা রেন্ডারিং বলছি। তো এইটা অনেক রকম অর্থ হতে পারে, মানে সবকিছুই কিন্তু দেওয়া নেওয়ার মতোই আর কি, মানে শাব্দিক অর্থ বা মুদ্রা কথা একই আর কি, ঠিক আছে। পরের ওয়ার্ড হচ্ছে রিপার্টওয়ার। সরি, রিপার্টওয়ার, আমি এটা ট্রাই করছিলাম কয়েকবার। আই লেট মি গিভ সাম টাইম। আমি আসলে তোমাদেরকে কোনো কিছু ভুল শেখাতে চাই না, সো যেখানে আমি একটু কনফিউজড আমি সেখানে হেল্প নিই, নো প্রবলেম। সো রিপার্টিওয়ারি, রিপার্টওয়ার, রেপিটওয়ার, রেপিটওয়ার, হ্যাঁ রিপার নয়, আর এর উচ্চারণ নাই। সো রেপিটওয়ার, রেপিটওয়ার, ওকে। সো রেপিটওয়ার, সো রেপিটওয়ার মানে হচ্ছে স্টক অফ প্লে, ডান্স, মিউজিক এন্ড আইটেম দ্যাট কোম্পানি অর পারফর্মার নোজ আর ইন প্রিপেয়ার টু পারফর্ম, মানে যেগুলো আর কি তোমার অনেক একটা কাইন্ড অফ কন্টেন্টের সমগ্র আর কি, এটাকে তুমি রেপিটওয়ার বলছো আর কি। লাইক এই যে তোমার এখানে যেগুলো ছবি দেওয়া আছে, ডিজনি, প্লেক্স, এইচবিও, বা মানে এখানে অনেকগুলো কন্টেন্ট আছে, ঠিক আছে। তো স্টক অফ প্লেজ অর এগুলা, ঠিক আছে, যেখানে অনেক কিছু আছে, অনেক কিছু দেখার আছে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, কালেকশন বলতে পারো, ইন টার্মস অফ ইজি ইংলিশ তুমি বলতে পারো যে কালেকশন। সো স্পেশালি ফর ডান্স, মিউজিক অ্যান্ড প্লেস, এরকম কিছুর কালেকশন আর কি, ঠিক আছে, এটাকে তুমি বলছো রেপারটয়ার। ওকে, নেক্সট হচ্ছে রেজিলিয়েন্ট। সো রেজিলিয়েন্ট বেসিক্যালি শব্দটা আসছে রেজিস্ট্যান্স থেকে, তার মানে যার রেজিস্ট্যান্স বেশি সে কি হবে, সহজে নষ্ট হবে না, ধ্বংস হবে না, এটা। সো রেজিলিয়েন্ট মানে হচ্ছে অ্যাবল টু ইমপ্রুভ কুইকলি আফটার বিং হার্ট অর বিং ইল, যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, যার শরীরে মনে করো রোগ মুক্তির ক্ষমতা বেশি, সক্ষমতা বেশি, মানে বেসিক্যালি তার রেজিস্ট্যান্স বেশি, ঠিক আছে, সেটাকে আমরা রেজিলিয়েন্ট বলতেছি আর কি। নেক্সট হচ্ছে রেজলিউট। সো রেজলিউট মানে হচ্ছে তোমার কি অ্যাডমাইরেবলি পারপাসফুল আর ডিটারমাইন্ড। সো আমরা পারসিভিয়ারেন্সের একটা সিনোনিম হিসাবে এটাকে বলতে পারি রেজলিউট, মানে দৃঢ়চিতা, যে সহজে হার মানে না, যার হাই অ্যাম্বিশন আছে, এরকম একটা ব্যাপার, তাকে আমরা রেজলিউট বলছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে সাপল, না সরি, হ্যাঁ আমি এটাও দেখছিলাম, এটা সাপল না, অনেক কিছু আসলে আমরা মনে করি এরকম, কিন্তু এরকম এটা এস ইউ, আবার দেখি এস ইউ পি পি এল এস, সো এটা হচ্ছে সাপল। হ্যাঁ আচ্ছা সাপল, হ্যাঁ ঠিক আছে, কনফিউজ হয়ে গেছিলাম। সো সাপল, সেটা হচ্ছে সাপল। সাপল মিন্স হচ্ছে অ্যাবল টু চেঞ্জ কুইকলি এন্ড সাকসেসফুলি টু সুইট ডিফারেন্ট সিচুয়েশন। ফ্লেক্সিবল, তা আমরা কিন্তু এই ফ্লেক্সিবলের অনেকগুলো সিনোনিম পড়লাম, আমি কয়েকটা বলি তোমাদের মনে করাই দিই। আমরা পড়েছি প্লাস্টিক, আমরা পড়েছি ম্যালিয়েবল, আমরা পড়েছি প্লায়েবল, ঠিক আছে, এখন পড়ছি সাপল। এই সব কিছু কিন্তু ফ্লেক্সিবল, যে ইজিলি মুভ করতে পারে, বেন্ড হতে পারে, নড়াচড়া করতে পারে, হ্যাঁ তার যার শেপ চেঞ্জ করা যায়, এগুলো আর কি, ঠিক আছে, এগুলোকে সাপল বলতেছি। And the last word is valor. So valor means হচ্ছে great courage or bravery, ঠিক আছে, কোনো particularly in combat,
তো যুদ্ধে যারা তোমার হচ্ছে কারেজ দেখায়, সাহস দেখায়, ব্রেভারি দেখায়, তাদেরকে আমরা ভ্যালার বলছি। এন্ড দ্যাট ইজ অল। ওকে, এখানে তার নাম দিয়েছে। ওকে, সো দ্যাট ইজ অল ফ্রম টুডেজ ওয়ার্ড ক্লাস, এন্ড থ্যাংক ইউ এগেন মিস্টার জালাল।